ফেরেশতারা জাহান্নামে চলে যাবে জাহান্নামে চলে যাওয়ার পরে জাহান্নামী দরজাকে বলবে ও জাহান্নামের দরজা খুলে দাও তোমার জাহান্নামের মধ্যে যে সমস্ত ঈমানদার যাদের মধ্যে সরিষার দানা পরিমাণ বিন্দু পরিমাণ ঈমান আছে তাদেরকে বাহির করে দাও জাহান্নামের দরজা দিয়ে দেখবেন জাহান্নামের মধ্যে যারা আছে তারা পুরো কাঠ কয়লা হয়ে গেছে জাহান্নামের ফেরেশতা তাদেরকে বাহির করে আনবেন আর বাহির করে আনার পরে আবে হায়াত বলে একটা নদী আছে ওই নদীতে তাদের গোসল করিয়ে আল্লাহ পাক তাদের জান্নাত নসিব করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ যাদের মধ্যে এতটুকু ঈমান থাকবে আল্লাহ পাক কি করবেন জান্নাত দেবেন এটা ঈমানই পাওয়ার এটা আমার কথা নয় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবার হাদিসটা বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন একজন ব্যক্তি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যাদের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে আল্লাহ পাক সবাইকে জাহান্নাম থেকে নিয়ে জান্নাতের মধ্যে দিয়ে দেবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ওই সময় কি জাহান্নামের মধ্যে কোন ঈমানদার মানুষ থাকবে কি করলেন প্রশ্নটা কি করলেন রাসূলকে হুজুর আপনি তো বললেন যে আল্লাহ পাক যাদের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে কি করবেন বাহির করবেন জান্নাতে দেবেন তাহলে আর কি জান্নাতে একজন ঈমানদার থাকবে জি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিবেন হ্যাঁ ওই জাহান্নামে একজন ব্যক্তি থেকে যাবে আল্লাহ নবী বললেন জাহান্নামে একজন ব্যক্তি থেকে যাবে জাহান্নামের এক গা থেকে একজন ঈমানদার ব্যক্তি যার মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান ছিল জাহান্নামের এক গা থেকে বলবে ইয়া হান্নানা ইয়া মান্নানা ইয়া হান্নানা ইয়া মান্নানা বলে চিৎকার করবে আর এই আওয়াজটা আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের কানে পৌঁছে যাবে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন শুনবেন জাহান্নামের এক গা থেকে আল্লাহর এক ঈমানদার বান্দা ডাক দিয়েছেন ইয়া হান্নানা ইয়া মান্নানা ইয়া হান্নানা ইয়া মান্নানা আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আর সহ্য করতে পারবেন না অধৈর্য হয়ে যাবেন আর সহ্য না করতে পেরে আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কি করবেন আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে যাবে গো সিজদায় পড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন আরশের নিচে সিজদায় পড়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন ও জিবরাইল ওঠো মাথা তোলো মাথা তোলো কি জন্য আজ আমি আমার আরশের নিচে সিজদায় পড়েছি বলো আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলবেন ওগো আমার আল্লাহ আমি জিবরাইল জাহান্নাম থেকে আপনার একজন বান্দার আওয়াজ শুনেছি আপনার একজন বান্দা জাহান্নাম থেকে বলছে ইয়া হান্নানা ইয়া মান্নানা জাহান্নামের এক গায়ে পড়ে আছে ওগো আল্লাহ আমি ওই জন্য এসে আরশের নিচে আপনার কাছে সিজদায় পড়ে গেছি আমার আল্লাহ পাক সব কিছু জানেন তারপর জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন ওগো আল্লাহ আমি ওই জন্য করে এসেছি আল্লাহ পাক বলেন ও জিবরাইল তুমি চলে যাও জাহান্নামের দরওয়ানকে গিয়ে বলো আমার ওই বান্দাকে জাহান্নামের দরওয়ান যেন বাহির করে দেয় আল্লাহ পাকের আদেশ নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসবেন জিবরাইল আলাইহিস সালাম চলে আসার পরে জাহান্নামের অনেকগুলো দরজা আছে জি জাহান্নামের একটা দরজা নাই অনেকগুলো দরজা আছে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামে এসে আর ঠোকা দেবে কি করবে ঠোকা দেবে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের দরজা ঠোকা দিচ্ছেন জাহান্নামের ফেরেশতা বাইরে হবেন জাহান্নামের ফেরেশতা বাইরে বলবেন
জাহান্নামে দরওয়ান বাইরে বলবেন ও জিবরাইল বলো কি জন্য এসেছো আল্লাহ ফেরেশতা জিবরাইল সালাম বলবেন ও জাহান্নামে দরওয়ান তোমার জাহান্নামের মধ্যে আল্লাহর একজন ইমানদার বান্দা রয়ে গেছে যে জাহান্নামের কোনো এক জায়গা থেকে ডাক দিয়েছে ইয়া হান্নানা ইয়া হান্নানা ইয়া হান্নানা ইয়া হান্নানা বলে ডাক দিয়েছে তাই আমি জিবরাইল আল্লাহ দরবার থেকে আল্লাহ পাকের কাছ থেকে অর্ডার নিয়ে এসেছি আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাকের ওই বান্দাকে জাহান্নাম থেকে বাইর করে দিতে তুমি আল্লাহ পাকের ওই বান্দাকে জাহান্নাম থেকে বাইর করে দাও জিবরাইল সাল্লামের কথা শুনে জাহান্নামের দরওয়ান জাহান্নামের মধ্যে চলে যাবে জাহান্নামের মধ্যে চলে যাবার পরে জাহান্নামটাকে তন্ন বিতন্ন করে খুঁজবে গো এত খোঁজা খুঁজবে এত খোঁজা খুঁজবে আল্লাহ পাকের ওই বান্দাকে খুঁজে পাবে না খুঁজে খুঁজে হয়রান হয়ে যাবে হতাশ হয়ে যাবে জাহান্নামের দরওয়ান জাহান্নামের মধ্যে আল্লাহ পাকের ওই বান্দাকে খুঁজছেন যে জাহান্নামের মধ্যে কোনো এক জায়গা থেকে আল্লাহকে ডাক দিয়েছেন ইয়া হান্নানা ইয়া মান্নানা তারপরে খুঁজে পাচ্ছেন না কিতাবের মধ্যে লেখা আছে হাদিসের মধ্যে লেখা আছে জাহান্নামের দরওয়ান জাহান্নামকে এতটা চেনে গো যেমন মা সন্তানকে চেনে জাহান্নামের দরওয়ান জাহান্নামকে তার থেকে বেশি চেনে বুঝতে পারলেন মা যেমন সন্তানকে চেনে আচ্ছা মা সন্তানকে চিনতে কোনো অসুবিধা হয় যেটা আমার ছেলে নয় রাতের অন্ধকারে হোক দিবালোকে হোক যখন তাকে চিনতে পারবে সন্তানকে যেটা আমার ছেলে কিন্তু জাহান্নামের দরওয়ান তার থেকে বেশি জাহান্নামকে চেনে সেই জাহান্নামে গিয়ে সেই ব্যক্তিকে কি খুঁজে পাচ্ছেন না জাহান্নামের এমন গাড্ডা আছে খুঁজে পাচ্ছেন না জাহান্নামের দরওয়ান এসে হতাশ হয়ে বলবে ও জিবরাইল বন্ধু জিবরাইল আমি এত খোঁজা করেছি কিন্তু আল্লাহ পাকের ওই বান্দাকে খুঁজে পেলাম না তুমি যাও চলে যাও আল্লাহর দরবারে চলে যাও আবার হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে যাবেন চলে গিয়ে আল্লাহর আরশে নিচে সিজদায় পড়ে যাবেন আল্লাহ পাক আবার বলবেন ও জিবরাইল ওঠো মাথাটা তোলো কি জন্য এসেছো বলো আমার বান্দাকে কি নিয়ে এসেছো বলো আল্লাহ ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলবেন ওগো আল্লাহ अपना खुदा जाने कैसी है ये मेज़बानी बहक तर के आंसू कहे बंदे पानी खुदा जाने कैसी है ये मेज़बानी बहक तर के आंसू कहे बंदे पानी मुकद्दर में है हूँ इस कौसर के पीना मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ ऐसे कैसे तो नाराय तकबीर नाराय तकबीर नाराय तकबीर हिज़्बुल्लाह हिज़्बुल्लाह मुजाहिद ज़मान हिज़्बुल्लाह नाराय तकबीर ফুরফুরা শরীফ আপনারা আগে এসে বসে যান হুজুর এসে গেছে হ্যাঁ আপনারা আগে চলে আসেন আপনি আগে এসে জায়গা পূরণ করে বসে আগে এসে চলে আসেন দুশমন